চট্টগ্রামে জ্বালানি ও গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে ৬টি বিদ্যুৎ কেন্দ্র। জ্বালানি সংকট ও মেরামতের কারণে বর্তমানে দেশের ৪১টি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ। লাগাতার গ্যাস সংকটে বিপর্যস্ত গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল। তো কেমন আছেন আপনারা? আজকে আমরা কথা বলবো জ্বালানি সংকট নিয়ে। বাংলাদেশের সব জায়গায় জ্বালানি সংকট থাকলেও দুইটা জায়গায় কখনোই জ্বালানি সংকট হয় না। একটা হলো সংসদে মন্ত্রীদের কথায়, আর একটা হলো টিকটকারদের হুকায়। এই দুইটা জায়গায় আপনি কখনোই জ্বালানি সংকট পাবেন না। কথা জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই। তাদের কাছে ভরপুর জ্বালানি পাবেন। এই জ্বালানি দিয়ে আপনি যদি সারা বছর এগুলাও করেন তারপরেও জ্বালানি শেষ হবে না। কিন্তু তারপরেও বাংলাদেশের জনগণ বলবে আমাদের জ্বালানির সংকট, তেলের সংকট, বিদ্যুতের সংকট, কত কিছু বাহানা। আরে সরকারকে একটু সুযোগ দেন, তারাও একটু ব্যবহার করুক। ১ কোটি কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতিতে ক্ষমতায় এলেও বিএনপির ৬ মাসে উল্টো বেকার হয়েছেন ৬২,০০০ শ্রমিক। I have a plan for the people of my country, for my country. মাত্র ৯৫ আর ৬২,০০০ শ্রমিক বেকার, এটা কোনো ব্যাপার? আমাদের তো লক্ষ্যমাত্রা আরও অনেক বড়। দেখেন নির্বাচনের পরে আমাদের কি প্রতিশ্রুতি ছিল, আমরা ১ কোটি কর্মসংস্থান করব। এটা তো কথার কথা না, বললেই তো আর ১ কোটি কর্মসংস্থান হবে না। আমাদের এটাকে প্ল্যান ওয়াইজ তৈরি করতে হবে। আর এই প্ল্যানটা কী ছিল, যেরকম ৯৫ করে কয়েক হাজার আমরা কারখানা বন্ধ করে দেবো, ১ কোটি মানুষকে বেকার করে ফেলবো। আর বেকার করার পরে কি হবে, একদিন হঠাৎ করে আমরা সবগুলো কারখানা একসাথে চালু করে দেবো। আর কি হবে, আমাদের ১ কোটি কর্মসংস্থান হবে। মানে এটাই তো আমাদের প্ল্যান না? আর যখন এরকমটা হবে তখন কিছু পাঁচাটা চামচা বলবে আমাদের নেতা কত মহান, আমাদের নেতা তো মহান, কত কত কর্মসংস্থান করেছে গরিব মানুষের জন্য। আমাদের নেতা অলওয়েজ রাজনীতি করে গরিব মানুষের জন্য। বাঞ্চত জানি কোনকার, মানে এদের পা চাটতে চাটতে এমন পর্যায়ে চলে গেছে যে এদের জিহ্বা ক্ষয় হয়ে গেলেও এরা পা চাটা বাদ দেবে না। আচ্ছা ভাই, তোমরা ৬২,০০০ শ্রমিক যারা বেকার হয়েছো তারা কি করবা জানো? তোমাদের একটাই কাজ, এখন তোমরা চাঁদাবাজি করো। এটাও একটা কর্ম। হ্যাঁ, এই কর্ম করে তোমরা খাইতে পারবা। ১ কোটি মানুষকে চাঁদাবাজ বানায় দিবে বোকাচোদারা। সুস্পষ্টভাবে বলছে আমরা জুলাই সনদের পথ ধরে হাঁটতে চাই। I have a plan. দেখেন ভাই, এখন আইনমন্ত্রী এমনি একটু কালো মানুষ, তারপরে আবার লোডশেডিংয়ের কারণে সব কিছু অন্ধকার হয়ে গেছে। তার দাঁত ছাড়া আমি আর কিচ্ছু দেখতে পাই না। মানে একটা মন্ত্রীর প্রেস ব্রিফিংয়ে লোডশেডিং, এটা মানা যায় ভাই? শ্যাম ব্রো, সবার আগে বাংলাদেশ। We have a plan. হ্যাঁ, এই তুমি কোথাকার কি আন্তর্জাতিক বিমানবন্দর ভাই? আইনমন্ত্রী পর্যন্ত লোডশেডিংয়ের কবল থেকে বাঁচতেছে না, আর তুমি কোথায় এসো কারেন্ট নেওয়ার জন্য? হ্যাঁ, যা চাইতেছি। হ্যাঁ, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ১৮০ দিনে যে পরিমাণ উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছে সেটি বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে রয়েছে। আসলে এটা একটা মাইল ফলক। এই মাইল ফলকটা স্বর্ণাক্ষরে লিখে রাখা দরকার, কারণ এরকম উন্নয়ন আর কোনো সরকারই করে নাই। মানে এরা কি পা চাটার জন্য গঞ্জিকা সেবন করে আসে? মানে গঞ্জিকা না সেবন করলে তো এরকমভাবে পা চাটা যাবে না। পুক্কাচোদা যা মন চেতেছে তাই বলে যাচ্ছে। মানে এদের কোনো বাহ্যিক কোনো ধারণাই নাই, এদের কোনো পরিবেশের কোনো ধারণাই নাই। এরা যা পায় মানে চাটার জন্য যা বলা লাগে তাই বলতেছে। পদবি তো ধরে রাখতে হবে। জিন্দাবাদ। মানে দেশটা এমন একটা পর্যায়ে, কৌতুকের পর্যায়ে চলে গেছে যে আপনি যদি একটা নামের সাথে শুধু দল যোগ করে দেন শেষ, খেল খতম। আপনি তো কামায় দান্দা বের করে ফেলছেন ভাই, আপনি আর বেকার থাকবেন না। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ট্রিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে আরে এটা কি ধরনের যুক্তি দিল? মানে এদেশের মানুষকে কি আপনার বোকাচোদা মনে হয়? যে কোনো একটা যুক্তি দিয়ে আপনি পার পেয়ে গেলেন। মানে এটা কোনো যুক্তির মধ্যে পড়ে? মানে এটা কি বললো উনি? এদেরকে নিয়ে কি বলবো? এরা তো কমেডিয়ান, আমার থেকেও বড় কমেডিয়ান এরা। আমরা রাজধানী ঢাকাতে ১১০ মেগাওয়াট লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি।
এই না মানে আপনি কি বলতে চাচ্ছেন এখন গ্রামের মতো ঢাকাতেও? আরে আরে বোকাচোদা লোডশেডিং হয়ে গেছে। আরে ভিডিও বানাইতেছিলাম আমি। শেট ব্রো, আমি ভিডিও বানাচ্ছি। গান মারাও বাংলাদেশ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোন পার্টটা ভালো লাগছে তাও বলে যাবেন। তো আজকে আমি যাচ্ছি, টাটা, বাই বাই।